বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। নতুন পুরাতন বন্ধুদেরকে নিয়ে শুরু করতেছি আরেকটা নিরামিষ রান্না। দেখুন আপনারা, এই যে আমি আজকে নিরামিষ একটা সবজি রান্না করব। তো হাঁড়িতে দিয়ে দিছি আমি আগে সোয়াবিন তেল, তারপর এখানে রসুনটা থেতো করে রাখছি, রসুনটা আগে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কাটাগুলো। আর আপনারা এখানে চাইলে একটু শুকনো মরিচও দিতে পারেন। আমি শুকনো মরিচ দেবো না, কারণ গ্যাস্ট্রিকের ভাব হয় শুকনো মরিচ দিলে। তো আমাদের তো গ্যাস্ট্রিকের সমস্যা, তাই শুকনো মরিচটা দিলাম না। আপনাদের যদি ভালো লাগে একটু শুকনো মরিচ দিলেও এটার গ্যারানো ভালো লাগে। তবে আমি রান্নাটা করব কাঁচামরিচ বাটা দিয়ে, তাই শুকনো মরিচ দিলাম না। তো আমি পেঁয়াজ দিয়ে দিছি, এবার আবারও একটু রসুন বাটা দিয়ে দেবো। প্রথমে দিছি রসুনটা থেতো করা, এখন দিয়ে দেবো আমি রসুন বাটাটা। তো এটা একটু সামান্য একটু হালকা করে মানে একটুখানি করে ভেজে নেব। তো এবার কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম মানে আদা রসুন পেঁয়াজ ভাজা, রসুনের সাথে আবারও কিছুক্ষণ ভাজার পরে এতো দিয়ে দিলাম অল্প করে গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, আর এখানে লবণ অল্প দিছি, কারণ আমি কাঁচামরিচ আর সর্ষে বাটছি যে ওখানে আমি লবণ দিয়ে বাটছি, তাই অল্প করে লবণটা দিলাম। এটা তেলের মধ্যে একটু হালকা অল্প করে মানে আমরা হালকা বলি, তো এটা মানে অল্প করে ভেজে নেব তেলের মধ্যে। আঁচটা একদম মাঝারি আঁচ থেকে কমে আছে, নাহলে কিন্তু তেলের মধ্যে ভাজতে গেলে মশলা তখন পুড়ে যায়। এই যে এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেবো কাঁচামরিচ আর সর্ষে বাটা। এখানে কিন্তু লবণ বাটা আছে, লবণ শুদ্ধ আছে বাটানো, দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আজকে কিন্তু কোনো শুটকি অথবা চিংড়ি মাছ কোনো কিছুই দেব না। এমনও বন্ধুরা আছে যে নিরামিষ তরকারি খুবই ভালোবাসে, তাই আমি এই রেসিপিটা করে দেখাইতেছি যাতে সবার উপকারে আসে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এবার আমি পাটাই জিরা না সর্ষে আর কাঁচামরিচ বাটার পরে পাটা ধোয়া পানি এখান থেকে একটুখানি দিয়ে দেবো। তাড়াহুড়ো করতে গেলে এমনিতে ভুল হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে শুনে নেবেন। কথাগুলো আমার ভুল হলে মাফ করে দিবেন, কারণ আমাদের তাড়াহুড়োর সময় মহিলাদের যে কোনো কাজের সময় একটু হলেও ভুল হয়ে যায়। এবার মশলাটা একটু কষানোর পরে বাকি পানিটাও দিয়ে দেব, মশলার পানিগুলো। এই যে মশলার ঝোলটা উতরানোর পরে আমি কাঁঠাল বিচি আর আলুটা একটু ভালো করে ধুইয়ে আগে এগুলো দিয়ে দেব। এই মশলার ঝোলের মধ্যে আমি কাঁঠাল বিচি আর আলুটা আগে কিছুক্ষণ কষিয়ে নেব, কিছুক্ষণ 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিলে হবে। তারপর আমি বরবটি সিমগুলো ধুইয়ে দিয়ে দেব 2 মিনিট পরে। এরপরে আবারও 2 মিনিট পরে পটলটা দেব, কারণ পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা আমি 2 মিনিট কথা বলে এখন 5 মিনিট হয়ে গেছে। একটা কাজ করতে করতে কাজে ব্যস্ত ছিলাম, 5 মিনিট হয়ে গেছে, তাই এটাও বলে দিচ্ছি আপনাদেরকে। তখন কেউ যদি রান্না করেন আলু আর কাঁঠালের বিচি যদি 2 মিনিটে সিদ্ধ না হয় তখন আমাকে বকা দিবেন আপনারা মনে মনে, তাই বলে দিলাম। ওই যে তো এখন আমি দিয়ে দিচ্ছি বরবটি সিমগুলো, এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এগুলো দিয়ে দেবো এখন। এটাও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিই। দেখুন আমি আবারও এভাবে 2 মিনিট ভেজে নিলাম, মাঝারি আছে। এখন আমি পটলগুলো ঠিক এইভাবে কেটে নিছি দেখুন। তো এখন পটলগুলো ধুয়ে রাখছি পরিষ্কার করে, তো দিয়ে দেব। আমার পাকঘরটা এত ছোট, আমার কাজ করতে না অসুবিধা হয়ে যায় বন্ধুরা। দেখুন কত ছোট, এদিক দিয়ে একটা রান্না বসাইছি, এদিক দিয়ে বড় একটা কলসিতে ফুটানো পানি। এটা এই যে দেখুন, এটা গট 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 কি টকবগে উতরাইতেছে। এভাবে কাজ করতে হয়। পাকঘরটা অনেক ছোট, ধারাইলে এই যে হাতে লাগে দেখুন কত পুরা দাগ। এটা 2 বছর আগে পুরা গেছে, যে এই কলসির মধ্যে এভাবে লেগে পুড়ে গেছিল 2 বছর আগের দাগ, এখনো যায় নাই, এটাও পুরার দাগ। এই দেখুন
এই কলসি নিচে নামাতে গিয়ে উপরে ছিটকা পরে পানিগুলো পড়ছিল। দেখুন আমি ঝেড়ে দিছি একটা ধোয়া পরে, আবার পেপসোডও লাগাই দিছি, সাথে সাথে ঠান্ডা পানি দিছি। তারপর আমার এটা তেমন ধোয়া ফুড়ে নাই, কিন্তু কালো দাগ হয়ে গেছে। তো বন্ধুরা এই জন্য দেখাইছি এত কষ্টের রান্নাগুলো। আপনারা যদি বন্ধু হয়ে পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, ভালোবাসা দেন, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা নারীরা সামনে এগিয়ে যেতে পারবো। আর পুরুষ ভাইয়ারা যারা রান্নার কাজ করে বা ভালো ভালো অন্যান্য কাজ করে, তারাও যাতে এগিয়ে যেতে পারে। আমাদের জন্য সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই যাতে সবার পাশে থাকতে পারি। এই যে বন্ধুরা দেখুন আমার পাকঘরটা কত ছোট, কি পরিমাণে। আমার মেয়ে এক পাশে দাঁড়ায় ভিডিও করার জন্য, আমি এক পাশে দাঁড়াই। তো এতটুকু জায়গার মধ্যে আপনারাই বলেন দুজন মানুষ দাঁড়ানো সম্ভব? একজনের সাথে একজন ঠেসে ঠেসে লাগিয়ে দাঁড়িয়ে তারপর আমি রান্নাটা করি। আপনারা তো মনে করবেন যে উনি কী কথা বলে, যে ছোটো পাকঘরে এসে, তাই একটু দেখাইয়ে দিলাম আপনাদেরকে। মনে কিছু কষ্ট রাখবেন না, একটু ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ারটা করলাম। পাকঘরটা বেশি কষ্ট হয়ে যায় আমার এই পাকঘরটা নিয়ে। তো সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন যাতে ভালো ভালো রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই কলসিটার কারণে আমার অনেক ক্ষতি হয়ে যায়। এটা অনেক বড় কলসি, পুরো 1 ঘন্টা লাগে শুধু উতরাইতে। আবার আপনার আধা ঘন্টা 1 ঘন্টা মতো, মানে 45 মিনিটের মতো খালি ফুটাই, তারপর দিন নামাই। পাক্কা 2 ঘন্টা লাগে এই কলসি ফুটাইতে। এই যে এখন তরকারিটা ভালো করে কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এমন সময় রান্নাটা করতেছি, আজকে রান্না করা ছিল না, ভিডিও করা ছিল না, মনে করছি রান্নাই ছাড়বো না আজকে। তো ছাড়বো না মনে করে আবার এখন একটা মানে খেয়াল উঠে গেছে যে আরে আমার চ্যানেলের যদি কোনো সমস্যা হয়, আমার তো ডেইলি ভিডিও ছাড়তে হয়। তো তাড়াহুড়ো করে নিরামিষ তরকারিটা করলাম। এমন সময় করলাম পাশে 1 কলসি পানিও বসাইছি। এমন সময় এখন 7:10 হয়ে গেছে। আমি 7:30 থেকে 7:15 থেকে এডিট করি, মোবাইল সেটিং করি, সব কিছু করে 8টার মধ্যে ছেড়ে দিতে হয়। তো এই অবস্থার জন্য আজকে কলসিটাও নামাইতে পারতেছি না, তাই আপনাদেরকে সব কিছু বুঝালাম। মনে কষ্ট রাখবেন না, আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে শুনবেন। এখন দিয়ে দেব একটা টমেটো কেটে রাখছি আগেই, এখন দিয়ে দিচ্ছি। আর এমন অবস্থা শুরু হয়েছে, গরমেই থাকতে পারতেছি না, অ্যাডজাস্ট ফ্যান চলতেছে, তারপরও গরম। একে তো জানালা মেলতে পারতেছি না, তার মধ্যে আবার ঝড় আর বাতাসের কারণে চুলা পর্যন্ত নিভে যাচ্ছে। এই অবস্থা করলাম, আজকে অনেক ঝামেলায় পড়ে গেলাম। সামান্য করে জিরা আর ধনিয়া টালার পর গুঁড়ো করে রাখছি, যে ওটা একটুখানি দিয়ে দিলাম। এটা এবার দিয়ে দিলাম একটুখানি দেশি ধনিয়া পাতা। আমার রান্নাটা হয়ে গেছে, জুড়ে জাল দিয়ে আমি ঝুলটা কমাই নিছি। কথায় কথায় ঝুল একটু বেশি দিয়ে দিছি, বেশি দিয়ে তো ভালো হয়েছে, কাঁঠাল বেশি দিয়ে ভালো করে সিদ্ধ হয়েছে। আমি আর ঝোল টুল কমাবো না, আপনারা চাইলে আর একটু কমাতে পারেন। তো আমার কালকের তরকারি মাছ মাংস আপনারা তো দেখছেন রান্না করছে, ওইটা আজও একটু আছে, তাই একটু ঝুলটা রাখতেছি। ডালও একটু আছে অল্প, কিন্তু 5 জনের খাওয়া হবে না, তাই একটু ঝুল রাখতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে আবার আজকে রান্নাটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।